তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমরা দেখে নেব হচ্ছে রিজনিং এর উপর একটি ক্লাস। আগের দিন আমরা বিভিন্ন ম্যাথস, অ্যারিথমেটিক কিংবা তোমার স্পিড ম্যাথস এর উপর অনেকগুলো ভিডিও করেছি। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি রিজনিং এর উপর একটি ক্লাস। তো দেখা যাক, চলো আজকের ভিডিওটি কেমন হতে চলেছে। তো বন্ধুরা, আজকে ক্লাসটি শুরু করার আগে দেখে নেওয়া যাক কি বলছে। সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফর্টস রিপিটেড ডে ইন অ্যান্ড ডে আউট। তার মানে কি, প্রতিদিন আমরা যে ছোট ছোট এফর্ট গুলো, এই যেমন ধরো আজকে একটু মনে হলো পাজল করে নিলাম, কিংবা কালকে একটু মনে হলো ডিআই করে নিলাম, সেটা না। আজকে 4টে ডিআই করলাম, কালকে 4টে পাজল করলাম, তারপর দিন আবার 4টে ডিআই করলাম। এইভাবে মানে একটা সিস্টেমেটিক ওয়েতে, ঠিক আছে। সেইভাবে আমরা যে প্রতিদিন যে এফর্ট গুলো করি ডে ইন আর ডে আউট, মানে যখন আমাদের দিন শুরু হয় বা দিন শেষ হয়, তখন আমরা সেই যে এফর্ট গুলো করি, সেগুলি কি আমাদের কি বলা হয় একসাথে সাকসেস। সেগুলি আমাদের সাকসেস বলা হয় না, সেগুলো আমাদের সাকসেস নিয়ে আসে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের যে চ্যাপ্টারটা হতে চলেছে সেটা হচ্ছে সিলোজিজম। রিজনিং এর সর্বপ্রথম চ্যাপ্টার বলা যেতে পারে সিলোজিজম। তো এটা কোথায় আছে? তো এটা ব্যাংকে আমরা 5 টাকা করে সেট দেখতেই পাই যে কোনো সময়। এছাড়া তোমাদের রেলে আসতে পারে দুটো তিনটে, তোমাদের হচ্ছে এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এখানে দুটো তিনটে আসতে পারে, এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় আমাদের জেনারেলি একটা কি দুটো দেখা যায়। তো চলো দেখে নেওয়া যায় সিলোজিজম বেসিক্যালি মানে কি। সিলোজিজমের বেসিক্যালি মিনিং হয়ে যায় লজিক্যাল ডেরিভেশন অর ডিডাকশন। লজিক্যাল রিজনিং, সাবজেক্টের নামই লজিক্যাল রিজনিং, তো এখানে আমরা কি লজিক্যাল ডেরিভেশন আর ডিডাকশন করি, ঠিক আছে। তো আর কি বলা যেতে পারে সিলোজিজমকে, না ডিরাইভিং হিডেন কনক্লুশন। হিডেন যে কনক্লুশনটা থাকে, সেটাকে আমাদের অলরেডি স্টেটেড কিছু ফ্যাক্ট দেওয়া থাকে, কিছু স্টেটমেন্ট দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে ওটা ডিডাক্ট করতে হয়, সেখান থেকে আমাদেরকে ওটা বের করতে হয়। তাহলে চলো প্রপার্টিজ কিছু দেখে নেওয়া যাক সিলোজিজমের। না সিলোজিজমের যে হচ্ছে তোমার যে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকে, তারা কি করে না, ইট ডিফাইন্স দি রিলেশন বিটুইন টু অর মোর এলিমেন্টস। এটা কি দুটো বা তার বেশি এলিমেন্টের মধ্যে একটা রিলেশন স্থাপন করে বা রিলেশনটাকে ডিফাইন করে। আচ্ছা, ইট ইউজ টু বি ইললজিক্যাল, মানে যেমন কখনো কখনো তোমার দেওয়া থাকতে পারে সাম ডোর আর উইন্ডো, সাম মেল আর ফিমেল, এরকম দেওয়া থাকতে পারে, যেটা কোনো হচ্ছে আমাদের বাস্তবিক জগতে কোনো হচ্ছে সেন্স বানায় না, কিন্তু সিলোজিজমের ক্ষেত্রে ওটা সেন্স বানায়। তাহলে ওটা কি হয়, ইললজিক্যাল হয়। সেই ইললজিক্যাল কিছু স্টেটমেন্টের উপর ভিত্তি করে সেটাকে আমরা কনক্লুশন বানাই সেখান থেকে। তাহলে থার্ড পয়েন্ট, উই উইল হ্যাভ টু একসেপ্ট ইজ অ্যাজ ইট অ্যারাইভস। পৃথিবীতে যাই দেওয়া থাক না কেন, সিলোজিজমের ওই দুটো স্টেটমেন্ট, ঠিক আছে। পৃথিবীতে এমনি তোমার ফিজিক্সের যে কোনো রুল চলুক না কেন, নেচারে যাই রুল চলুক না কেন, আমাদের অঙ্কটা বা রিজনিংটা করার ক্ষেত্রে ওই যে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকে, সেই দুটো স্টেটমেন্ট কি আমাকে ধ্রুব প্রবাদ বাক্য বলে ধরে নিতে হবে। সেই দুটো স্টেটমেন্ট কি আমাদেরকে ধ্রুব বলে ধরে নিতে হবে, ঠিক আছে। ওটা শাশ্বত, ওটাকে কোনো চেঞ্জ করা যাবে না, সে যাই দেওয়া থাক না কেন। তার উপর বেস করে হচ্ছে আমরা আমাদের অ্যান্সার গুলো বানাবো। তো চলো দেখে নেওয়া যাক সিলোজিজমের 4টে টাইপ হয়। একটা হচ্ছে সাম, সাম নট, অল আর নো। মানে কখনো বলা থাকতে পারে সাম পেন্সিল আর পেন, কখনো বলা থাকতে পারে সাম পেন্সিল আর নট পেন, কখনো বলা থাকতে পারে নো পেন্সিল আর পেন, কখনো বলা থাকতে পারে অল পেন্সিল আর পেন। তো এগুলোকে আরো কি কিভাবে বলা যেতে পারে সেইগুলোর উপর চলো একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখে নাও, আমরা প্রত্যেকটাকে লিখে নিয়েছি, এবং তাকে আর কি কি নামে বলা যায় বা আর কি কি নামে তাই সেগুলো কোশ্চেনে আসে, তো সেগুলো দেখে নিয়েছি। তো সাম, সামটা কখনো কখনো আসতে পারে ফিউ, এ ফিউ, অ্যাট লিস্ট সাম, অলমোস্ট অল, ম্যাক্সিমাম, মিনিমাম, মানে কি আসবে সাম এ আর বি, তার জায়গায় কখনো কোশ্চেন এলো মোস্ট অফ এ আর বি, কখনো কোশ্চেন এলো মোস্টলি এ আর বি, কখনো কোশ্চেন এলো মেনি এ আর বি, কখনো কোশ্চেন এলো মোর এ আর বি, কখনো কোশ্চেন আসতে পারে অ্যাট লিস্ট সাম এ আর বি। হয়ে গেল এটা সামের। আচ্ছা, অলেরটা কি হয়? অলের ক্ষেত্রে দেখো খুবই সহজ, ইচ, এভরি, এনি, 100%, মানে কি ইচ এ আর বি, প্রত্যেকটা এই হলো বি, এভরি এ আর বি সেম মানে, এনি এ আর বি যে কোনো এ হলো বি আবার সেম মানে, আর 100% এ আর বি। 100% মানে তো বোঝাই যাচ্ছে, আমি তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারটা করেছি, যদি দেখে না থাকো তাহলে ভিডিওটি লিঙ্কে গিয়ে চেক করতে পারো। আচ্ছা, যদি 100% বাদে যদি যে কোনো কিছু পার্সেন্টেজ দেওয়া থাকে, মনে করো 99%, 99.99%, ঠিক আছে, সেটা কিন্তু সামে চলে আসবে। 99.99% মানে কি, গোটাটাকেই কমপ্লিট করেছে, শুধু খালি এইটুকুনি জায়গা বাকি আছে, ঠিক আছে, শুধু এইটুকুনি জায়গা বাকি আছে। এইটুকুনি হচ্ছে 0.001%। তাহলে এই যে এইটুকুনি জায়গা, তার মানে কি সাম এ আর বি বোঝাচ্ছে এটা। এই ভেন ডায়াগ্রামটা কি বোঝাচ্ছে, এটা সাম এ আর বি বোঝাচ্ছে। আচ্ছা চলো দেখে নিয়ে যাক সাম নট এর ক্ষেত্রে। সাম নট মানে কি, ওই যখন লেখা আছে সাম এ আর নট বি, সেখানে লেখা থাকবে হার্ডলি এ আর বি, কখনো লেখা থাকতে পারে স্কার্সলি এ আর বি, কখনো লেখা থাকতে পারে সেলডম এ আর বি। আর নো এর ক্ষেত্রে, নোটার ক্ষেত্রে তো খুবই সোজা, কখনো লেখা থাকবে নান এ আর বি, কখনো লেখা থাকবে নেভার এ আর বি, কখনো লেখা থাকবে অল এ আর নট বি,
কখনো লেখা থাকবে নো এ আর বি। আচ্ছা, আবার কখনো লেখা থাকতে পারে 0% এ আর বি। 0% মানে তো বোঝা যাচ্ছে, তাহলে 0 থেকে 100 এর মাঝখানে এই যে গ্যাপটা, এটা সবকিছু কিন্তু সামের জন্য। তো চলো দেখে নেওয়া যায় এর উপর বেস করে আমাদের কি কি স্টেটমেন্ট আসতে পারে। তো কখনো আসতে পারে সাম এ আর বি, কখনো আসতে পারে অল এ আর বি, কখনো আসতে পারে সাম এ আর নট বি, নো এ আর বি, আচ্ছা অনলি এ আর বি, অনলি এ ফিউ এ আর বি। এই যে লাস্ট দুটো, এই দুটো হচ্ছে আমাদের বিশেষ, মানে কি বলবো, এগুলো হচ্ছে এই রিসেন্ট কিছু ইয়ারে এগুলোকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম চারটে হচ্ছে ডেফিনিট কনক্লুশন, লাস্টের দুটো একটু খটোমটো আছে। তো চলো এই ছটাকে আমাদের প্রত্যেকটাকে ভেন ডায়াগ্রামের সাহায্যে বুঝে নেবো, এবং সেখান থেকে আমাদের এই পার্টিকুলার একটা স্টেটমেন্ট থেকে আমাদের কি কি কনক্লুশন আসতে পারে সেগুলো আমরা দেখে নেবো। দেখো, আমরা কোশ্চেনে যাব, সবাই কোশ্চেন করতে যাচ্ছে আমি জানছি, কিন্তু আমরা কোশ্চেনে যাব তার আগে কি কিছু আমাদের বেসিক থিওরি কিছু বুঝে নিতে হবে অবশ্যই, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক প্রত্যেকটাকে একবার করে ভেন ডায়াগ্রামের মাধ্যমে। তো বন্ধুরা দেখো, আমরা নিয়ে চলে এসেছি প্রথম যে আমাদের স্টেটমেন্টটা আছে সাম এ আর বি, আর দ্বিতীয় অল এ আর বি। তো সাম এ আর বি কে যদি আমরা ভেন ডায়াগ্রামে আঁকি, তোমরা সবাই নিশ্চয়ই সেট করে এসছো। তো যদি আমরা ভেন ডায়াগ্রামে আঁকি তো কিভাবে হবে না, দুটো সেটকে বোঝাবো। কিভাবে সেটকে বোঝানো হয়, এইভাবে দেখো, এই একটা গোল, এটা কাকে রিপ্রেজেন্ট করছে না, এ কে। আচ্ছা, সাম এ আর বি বলেছে যেহেতু, তার মানে কি এই যে এ এর এইটুকুনি পার্ট বি এর মধ্যে ঢুকে গেল। আচ্ছা, দেখো এইখানে তার মানে কি এইটুকুনি এ হচ্ছে বি এর মধ্যে কমন। দেখো আমাদের প্রুফ হয়ে গেল সাম এ আর বি। তো এখান থেকে কি কি ডিরাইভ করা যায় না, এখান থেকে এই সবগুলো হচ্ছে তোমাদের ট্রু হয়ে যায়। সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি। দেখো, কিছু এ আমাদেরকে এইটুকুনি সম্পর্কে ডেফিনিট বলা আছে। এখানে দুটো কথা বলে রাখা দরকার, একটা হচ্ছে ডেফিনিট, কিছু জিনিস আমাদের ডেফিনিট হয়, আর কিছু জিনিস আমাদের ইনডেফিনিট হয়, ঠিক আছে? তো দেখো আমাদের কোশ্চেনে ডেফিনেটলি বলা আছে যে সাম এ আর বি, মানে এইটুকুনি পার্ট অবশ্যই বি এর ভিতরে। কিন্তু আমাদের এই বাকি পার্টটাকে নিয়ে কি কিছু বলা আছে? হ্যাঁ, তুমি এরকমও আঁকতে পারতে, এতটা বেশিও ঢুকে দিতে পারতে, কিন্তু তাতেও কি এইটুকুনি পার্টকে কি আমাদের কিছু বলা আছে? এইটুকুনি পার্ট নিয়ে আমাদের কিছু বলা আছে? কিছু বলা নেই। তাহলে এইটুকুনি পার্ট বি এর মধ্যে হতেও পারে, নাও হতে পারে। যখনই এরকম আসবে তখনই আমাদের যে কোনো পসিবিলিটি ট্রু হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে হয় না, সেগুলো আমরা পরে যখন অঙ্ক মানে সলভ করবো কোশ্চেন গুলো তখন আমরা দেখে নেবো। আচ্ছা, আবার এটাও হতে পারতো যে এইটুকুনি পার্টও বি এর ভেতরে, এর এতটা পার্টও বি এর ভেতরে, সেটাও আমাকে কিছু কোশ্চেনে বলে দেওয়া নেই। হতে পারতো, তার মানে কি পসিবিলিটি, তাহলে কি অল এ আর বি ইজ এ পসিবিলিটি, এটাও আমাদের ট্রু হয়ে যায়। আচ্ছা, সাম এ আর বি যখন, তখন বি এর এইটুকুনি পার্টও তো এর ভেতরে, তাহলে সাম বি আর এ, এটাও আমাদের ট্রু হয়ে যায়। আর কি সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি, বি এর কিছু অংশ এ নয়, তা এটাও তো ট্রু হয়ে যায়। যেমন সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি, এর এইটুকুনি নিয়ে আমার কিছু জানা নেই, আবার সেরকম বি এর এই বাকিটা নিয়েও আমার কিছু জানা নেই, আমি শুধু এইটুকুনি পার্ট জানি। তাহলে কি বাকিটাও কি সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি, এটাও ট্রু হয়ে যায়। অল বি আর এ ইজ এ পসিবিলিটি, এটাও আমাদের ট্রু হয়ে যায়। বোঝা গেল? তাহলে চলো দেখে নেওয়া যাক পরেরটা, অল এ আর বি। তার মানে কি, আমরা যদি ভেন ডায়াগ্রামে আঁকি, একে আমরা এরকম আঁকলাম, এর গোটাটা হচ্ছে বি এর ভেতরে। বোঝা গেল? এর গোটা সেটটা হচ্ছে বি এর ভেতরে, মানে কি এ হচ্ছে বি এর একটা এলিমেন্ট। তাহলে যদি অল এ আর বি বলা হয়, তাহলে সাম এ আর বি তো ডেফিনেটলি ট্রু হয়ে যায়। যদি অল যদি ট্রু হয়, ঠিক আছে, তাহলে সাম তো ট্রু হবেই। যদি একটা, তোমার মনে করো পায়েস, পায়েসের গোটাটা যদি মিষ্টি হয়, তাহলে তার কিছু অংশ মিষ্টি তো অবশ্যই হবে। সাম বি আর এ, দেখো বি এর এই এই যে এতটা পার্ট যে হচ্ছে এ দখল করে আছে, ঠিক আছে, এই যে এতটা পার্ট যে এ দখল করে আছে, তার মানে কি এইটুকুনি পার্ট হচ্ছে এর ভেতরে, এইটুকুনি পার্ট হচ্ছে এর মধ্যে, তাহলে কি সাম বি আর এও আমাদের ট্রু হয়ে যায়। আচ্ছা, বি এর বাকি অংশটা নিয়ে আমাকে কিছু বলা নেই, তাহলে সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি, এটাও ট্রু হয়ে যায়। অল বি আর এ, আমরা তো ডায়াগ্রামটা তো এরকম আঁকতে পারতাম, এই যে এ এরকম, বি ও এরকম, মানে কি দুটো বেসিক্যালি একটাই সেট, ঠিক আছে, দুটো আলাদা আলাদা লাইন না, দুটো বেসিক্যালি কি একটাই সেট। তাহলে অল বি আর এ, এটাও পসিবিলিটিতে ট্রু হয়ে যায়। সমস্ত বি ও এ হয়ে যাবে, সমস্ত এ তো বি দেওয়াই আছে, ঠিক আছে। তাহলে এর থেকে এই চারটে পসিবিলিটি ট্রু হয়, এই চারটে কনক্লুশন ট্রু হয়, পসিবিলিটি না, এই চারটে কনক্লুশন ট্রু হয়, এখান থেকে এই পাঁচটা কনক্লুশন ট্রু হয়। তোমরা জানি এগুলো মুখস্থ করতে যাও না, এগুলো জাস্ট দেখার জিনিস, ঠিক আছে। আমরা কিন্তু সলভ করার সময় এগুলো না ভেবে আমরা অঙ্কটা যেটা বলছে, ঠিক আছে, আমাদের যে কোশ্চেনটা যেটা বলছে সেটাকেই হচ্ছে আমরা সেইভাবে করেই সলভ করব, ঠিক আছে। এগুলো মুখস্থ করতে যেও না, জাস্ট একবার দেখে নাও যে এখান থেকে কি করে কনক্লুশন গুলো আমাদের ট্রু হতে পারে। তো চলো দেখে নেওয়া যাক পরের দুটো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি পরের দুটো স্টেটমেন্ট নিয়ে। তো বেসিক্যালি দেওয়া আছে সাম এ আর নট বি, এটা একটা স্টেটমেন্ট দেওয়া আছে। তো এটা যদি আমরা ভেন ডায়াগ্রামের মধ্যে আঁকি, এটা হয়ে গেল আমাদের এ, এটা হয়ে গেল আমাদের বি, এটা হয়ে গেল আমাদের বি।
তাহলে এর এই যে কিছু অংশ এইটা বি এর মধ্যে পড়ে না, ঠিক আছে। এর এই যে কিছু অংশ এই পার্টটা বেসিক্যালি বি এর মধ্যে পড়ে না, এটাই এই কোশ্চেনটার মধ্যে বোঝানো হচ্ছে। সাম এ আর নট বি, এর এইটা অংশ বি এর মধ্যে পড়ে না। আচ্ছা, তাহলে এখান থেকে কি কি কনক্লুশন আমরা বের করতে পারি? সাম এ আর বি ইজ এ পসিবিলিটি, কিছু এ বি এর মধ্যে পড়তেও পারে। আমাকে এইটুকুনি পার্ট নিয়ে বলা নেই, আমাকে এইটুকুনি পার্ট হতে পারে না এটা বলা আছে, কিন্তু এই বাকি যে গোটা পার্টটা পড়ে আছে, ঠিক আছে, এইটা বাদে বাকি যে পার্টটা পড়ে আছে সেটা তো বি এর মধ্যে হতেই পারে, পসিবিলিটি বলা আছে, সুতরাং ট্রু হবে। সব ক্ষেত্রে না, 99% ক্ষেত্রে পসিবিলিটি থাকলে ট্রু হয়, ঠিক আছে, বাট সব ক্ষেত্রে না, সেটা আমরা অঙ্ক করার সাথে সাথে বুঝতে পারবো। আচ্ছা, নো এ আর বি ইজ এ পসিবিলিটি। আচ্ছা, আমাকে আবার এইটুকুনি পার্ট নিয়ে বলা আছে, বাকি পার্টটা নিয়ে আমাকে কিচ্ছু বলা নেই, সুতরাং বাকি পার্টটা হতেও পারতো, তার জন্য এটা ট্রু ছিল, আবার না হতেও পারে, তার জন্য এটা ট্রু। অল বি আর এ ইজ এ পসিবিলিটি, এর এইটুকুনি অংশ বি এর মধ্যে নেই, কিন্তু বিটা তো এর মধ্যে থাকতে পারে। ধরো যদি আমি এরম করে আঁকতাম, এটাকে এ আঁকতাম আর এটার মধ্যে বি আঁকতাম এরম করে, তাহলে কি বি এর এই যে এইটুকুনি পার্ট এটা এর মধ্যে পড়ছে না, বি এর এইটুকুনি পার্ট ধরো এর মধ্যে পড়ছে না, তাহলে কি সমস্ত বিটা এর মধ্যে পড়ে গেল। তো আমি এই মানে এই যে আমাদের স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা অনুযায়ী আমরা আঁকলাম। দেখো, একটা স্টেটমেন্ট দিয়ে যে একটা ছবি হয় সেটা কিন্তু নয়, একটা স্টেটমেন্ট দিয়ে কিন্তু অনেকগুলো ছবি করা যেতে পারে। শুধু আমাদের এই যে লজিকটা যেটা দেওয়া আছে সেটা আমাদের ট্রু থাকলেই হলো, ঠিক আছে। তাহলে কি অল বি আর এ ইজ এ পসিবিলিটি, এটাও আমাদের ট্রু হয়ে গেল। নো বি আর এ ইজ এ পসিবিলিটি, এটা তো আমাদের ট্রু ছিলই, এখানে কিছু ভুল হয়েছে, এটা দুবার লেখা হয়ে গেছে। আচ্ছা, সাম বি আর এ ইজ এ পসিবিলিটি, কিছু বি এ হতে পারে, অবশ্যই হতে পারে কিছু বি এ। মনে করো আবার আমি আরেকটা আঁকছি, তিনটা আলাদা আলাদা ছবি, মনে করো আবার আমি একটা আঁকছি, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এর এই পার্টটা হচ্ছে তোমার বি এর মধ্যে পড়ছে না, তার মানে কি কিছু এ বি হচ্ছে, ঠিক আছে, এটা একটা পসিবিলিটি হয়ে গেল। সাম বি আর এ ইজ এ পসিবিলিটি, এটা প্রুফ হয়ে গেল। সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি, কিছু বি ও এ না হতে পারে, এক্ষেত্রে এটা ঠিক হয়ে যাবে। সাম বি আর নট এ, মনে করো আরেকটা ছবি আঁকছি এখানটায় আমি, যে বা এখানটা আঁকছি আমি আরেকটা ছবি, কিছু বি এ নয়, তাহলে কি বলা যায় সাম এ আর নট বি, এটা হয়ে গেল আমাদের এ, এর এইটুকুনি পার্টের সাথে বি এর এইটুকুনি পার্টের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, এর এইটুকুনি পার্ট কখনো বি হতে পারে না। এবার বি এরও তো বাকিটা সম্পর্কে আমাকে কিছু দেওয়া নেই, এবং এখানে কি আছে, এখানে আছে পসিবিলিটি, ঠিক আছে, পসিবিলিটি আছে, সুতরাং কি বললাম যে যদি আমাকে কোনো কিছু ডেফিনিট কনক্লুশন যদি সেখানে দেওয়া থাকে, দেওয়া না থাকে, ঠিক আছে, বা আমি কোনো কিছু ডেফিনিট কনক্লুশন এখানে প্রুফ করতে পারছি না, আমার কাছে কোনো কিছু দেওয়া নেই, সেক্ষেত্রে সমস্ত পসিবিলিটি কিন্তু ট্রু হয়ে যায়, কিছু বলে। আচ্ছা, চলো 4 নম্বরটা দেখে নেওয়া যাক। 4 নম্বরটা বলছে নো এ আর বি। তো এটা ভেন ডায়াগ্রামটা আমি কিভাবে আঁকবো? খুবই সহজ এটা আঁকা, এ বি এর সাথে এর কোনো সম্পর্কই নেই, নো এ আর বি, ঠিক আছে। সাম এ আর নট বি, এখান থেকে এটা প্রুভ হতে পারে, যদি গোটাটাই যদি না হয় তাহলে কিছু অংশ তো অবশ্যই না। নো বি আর এ, যখন এ আর বি নয় বলা আছে তাহলে তো বিও তো এ নয়, অবশ্যই নয়। সাম বি আর নট এ, এটা যেখানে দেওয়া ছিল সেটাই আবার বি দিয়ে দেওয়া আছে, কিছু বি এর কিছু অংশ এ নয়, তাহলে বোঝা গেল। আরেকটা কি দিয়েছিলাম আমি 5 নম্বরে, যে অনলি এ আর বি, সাপোজ মনে করা আছে অনলি এ আর বি, সেক্ষেত্রে কি হয়ে যায় অনলি এ আর বি, তার মানে কি কেবলমাত্র এই হচ্ছে বি এর অংশ, এটা যখন আমরা আঁকবো তখন এটা লিখবো এরকম করে, দিয়ে এটা এরকম কেটে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কারণ যদি দেয়া থাকে অল এ আর বি, সেক্ষেত্রেও আমাদের ডায়াগ্রামটা একই রকমই হবে, কিন্তু এ বি এর মধ্যে পড়ছে, কিন্তু যখনই দেয়া থাকবে অনলি এ আর বি, এই অনলিটা কি লাইসেন্স, কিসের লাইসেন্স না এ হচ্ছে আর কারোর সাথে রিলেশন থাকতে পারে না, ঠিক আছে, এ শুধুমাত্র বি এরই অংশ, অনলি এ আর বি, এ শুধুমাত্র বি এরই অংশ, এর সাথে আর কারোর রিলেশন নেই, ঠিক আছে। আর ওইটা কিসের জন্য আনলাম, ওটা আনলাম অল এ আর বি, এখানে হচ্ছে তোমার এ এর সাথে যে কারোর মানে রিলেশন থাকতেই পারে, ঠিক আছে, এ বি এর মধ্যে গোটাটা করছে কিন্তু এর সাথে যে কারোর রিলেশন থাকতে পারে, তো এটা বোঝানোর জন্য আমরা মাঝখানে একটা এরকম দাগ কেটে নেবো। আরেকটা কি দিয়েছিলাম, অনলি এ ফিউ এ আর বি, অনলি এ ফিউ, আচ্ছা আরেকটা কি দিয়েছিলাম, অনলি এ ফিউ এ আর বি, অনলি এ ফিউ এ আর বি। তাহলে দেখা যাক এটা কিভাবে আঁকবো। প্রথমে এ এঁকে নেবো, আচ্ছা তার সাথে বি এঁকে নেবো, অনলিটাকে প্রথমে বাদ দাও, এ ফিউ এ আর বি, এটার জন্য এটা ঠিক আছে, আমরা কি জেনেছিলাম এ ফিউ মানে সাম, সাম এ আর বি এখান থেকে হয়ে গেল, কিন্তু কি বলা আছে অনলি এ ফিউ এ আর বি, কেবলমাত্র কিছু অংশ হচ্ছে এর হলো বি, তার মানে কি এটার মধ্যে অন্তর্নিহিত আছে যে এর কিছু অংশ কিন্তু বি নয়, তো সেটা আমরা কিভাবে দেখাবো,
যে এর এইটুকুনি অংশ বি এর মধ্যে পড়ে না। বোঝা গেল? এর এইটুকুনি অংশ বি এর মধ্যে পড়ে না। তো চলো আমরা 6 রকমেরই যে আমাদের মেন আছে সেগুলো সব করে ডিসকাস করে নিলাম। সেখান থেকে কি কি হচ্ছে তোমার হতে পারে সেটা ডিসকাস করে নিলাম। কিভাবে ভেন ডায়াগ্রাম আঁকতে হয় সেটা দেখে নিলাম। তো চলো এরপর হচ্ছে কিছু কোশ্চেনের মধ্যে আরো সলভ করা যাক। তো চলো দেখে নিয়ে যাক নেক্সট কোশ্চেনটা। দেখো বন্ধুরা, আমরা 3টে কোশ্চেন নিয়ে এসেছি। একদম তোমাদের যেরকম পরীক্ষা আছে এত সোজা আসে না, যেহেতু আজকে আমরা প্রথম শিখলাম। তো অ্যাপ্লাই করার জন্য 3টে সোজা সোজা কোশ্চেন নিয়ে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক তোমার হচ্ছে কি হতে পারে। একটা কোশ্চেন, একটা কোশ্চেন, একটা কোশ্চেন। তো তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে নিজেরা সলভ করার চেষ্টা করতে পারো এখন যেরকম যা দেখলে। তো চলো অঙ্কটা শুরু করা যাক, মানে অঙ্ক না, রিজনিংটা শুরু করা যাক। চলো, অভ্যাস হয়ে গেছে অঙ্ক বলতে বলতে। তো চলো, সাম এ আর বি, কিছু এ পড়ছে কিছু বি এর মধ্যে। তো ফার্স্টে লেখা আছে সাম এ আর বি, কিছু এ পড়ছে কিছু বি এর মধ্যে। আর কি লেখা আছে? সাম বি আর সি, কিছু বি পড়ছে কিছু সি এর মধ্যে। আর কি লেখা আছে? সাম সি আর ডি। ঠিক আছে, অডি রিং আমাদের তৈরি হয়ে গেছে। একদম দেখতে পাচ্ছ তোমরা অডি গাড়ি রিং, এ বি সি ডি। কিছু এ পড়ছে কিছু বি এর মধ্যে, কিছু বি পড়ছে কিছু সি এর মধ্যে, কিছু সি পড়ছে কিছু ডি এর মধ্যে। এবার কনক্লুশন কি আসছে? ফার্স্টে বলছে সাম এ আর সি। এখন অনেকেই তাদের হচ্ছে ভাবনাতে বয়ে গিয়ে হচ্ছে এটাকে কারেক্ট করে দেবে, কিন্তু না। আমার সাথে এ এর সাথে বি এর রিলেশন দেওয়া আছে, বি এর সাথে সি এর রিলেশন দেওয়া আছে, কিন্তু এ এর সাথে কি সি এর রিলেশন দেওয়া আছে? মনে করো তোমার একটা বন্ধু আছে, তার একটা বন্ধু আছে। তো এটা কি একদম 100% ডেফিনেট যে সবসময় তোমার সেই বন্ধুটার বন্ধু তোমার বন্ধুই হবে? নাও তো হতে পারে। ঠিক আছে, সেরকমই এটা কি এ এর সাথে বি এর রিলেশন দেওয়া আছে, বি এর সাথে সি এর রিলেশন দেওয়া আছে। সুতরাং এ আর সি এর মধ্যে যেহেতু কোনো ডেফিনেট রিলেশন নেই, সুতরাং এটা আমাদের হয়ে যাবে রং। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখা যাক। বলছে সাম বি আর নট ডি, কিছু বি ডি নয়। এগেন আগেরটা দেখে অনেকে ভাববে আচ্ছা বি আর ডি এর মধ্যে তো কোনো রিলেশন নাই, তো সুতরাং আমি হচ্ছে এটাকে ভুল মানে রাইট করে দেবো। ঠিক আছে, যেহেতু বি আর ডি এর মধ্যে কোনো রিলেশন নেই এবং এখানেও বলা আছে সাম বি আর নট ডি, তো সুতরাং এটাকে আমি হচ্ছে রাইট করে দেবো। না, কথাটা সেখানে না। কথাটা কি? বি এর সাথে সি এর রিলেশন আছে, সি এর সাথে ডি এর রিলেশন আছে, কিন্তু বি এর সাথে ডি এর কোনো ডেফিনিট রিলেশন নেই। ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। বি এর সাথে ডি এর কোনো ডেফিনিট রিলেশন নেই মানে কি? এটা বলে দেওয়া নেই যে বি ডি এর অংশ না অংশ নয়। ঠিক আছে, এটাও বলা থাকতো ডেফিনিট, এটাও হতে পারতো নেগেটিভও ডেফিনিট হয়, যে বি আর নট ডি এটাও কিন্তু ডেফিনিট। কিন্তু এখানে কি বলা আছে? সাম বি আর নট ডি, এরকম ডেফিনিট একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে বা কনক্লুশন দিয়ে দিচ্ছে, কিন্তু এদের দুজনের মধ্যে যেহেতু আমরা কোনো রিলেশন এস্টাবলিশ করতে পারছি না, সুতরাং আমরা এটাকে রাইট বলতে পারবো না, এটাও আমাদের হয়ে যাবে কি রং। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, নো এ আর ডি, এর সাথে ডি এর আমাদের কাছে কোনো রিলেশন এখান থেকে এস্টাবলিশ হচ্ছে না। আমরা এটা বুঝতেও পারছি না যে এর সাথে ডি এর আদৌ কোনো রিলেশন আছে কি নেই, কিন্তু এরা এখানে আবার ডেফিনেট দিয়ে দিচ্ছে, সুতরাং এটা হয়ে যাবে ভুল। এখানে কোনটা কারেক্ট হতো? নো এ আর ডি ইজ এ পসিবিলিটি যদি দিত, বা প্রত্যেকটার পাশে যদি একটা পসিবিলিটি দিয়ে দিত, তখন কিন্তু আমরা কারেক্ট বলতে পারতাম। যখন কোনো ডেফিনেট রিলেশন তৈরি হয় না, তখন যে কোনো পসিবিলিটি কারেক্ট হয়ে যায় অলমোস্ট 99% ক্ষেত্রে। আচ্ছা, সাম ডি আর এ আবার সেম, কিছু ডি এর সাথে এর কোনো রিলেশন নেই, তাই এটা ভুল হয়ে যাবে। অল সি আর এ, সি এর সাথে এ এর কোনো রিলেশন দেওয়া নেই, আমাদের সাথে শুধু এ এর সাথে বি এর দেওয়া আছে, বি এর সাথে সি এর দেওয়া আছে, সি এর সাথে ডি এর দেওয়া আছে, সুতরাং এটাও আমাদের রং হয়ে যাবে। তাহলে বেসিক্যালি এই কোশ্চেনটা কোন অপশনটা কারেক্ট হতো? না, এই কোশ্চেনটা অপশন কারেক্ট হতো নাইদার নট, ঠিক আছে, বা নান ফলোস, এই ধরনের কিছু অপশন থাকলে এটা কারেক্ট হতো। তো চলো, প্রথমটা বুঝে নেওয়া গেল ভেন ডায়াগ্রামের মাধ্যমে। পরেরটা দেখা যাক। বলছে সাম এ আর বি, কিছু এ বি এর মধ্যে পড়ছে। আচ্ছা, বড় করে আঁকতে হবে। সাম এ আর বি, অল সি আর বি, সমস্ত সিটা বি এর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, সাম এ আর বি, কিছু এ বি এর মধ্যে পড়ছে, অল সি আর বি, সমস্ত সিটা বি এর মধ্যে পড়ছে। তাহলে কনক্লুশন, সাম বি আর এ অবশ্যই ট্রু। এ যদি বি এর মধ্যে পড়ে, তাহলে বি এর কিছুটা অংশ তো এর মধ্যে পড়ছে, বি এর এইটুকুনি অংশ তো এর ভেতরে পড়ছে, তাহলে সাম বি আর এ ট্রু হয়ে যাচ্ছে। সাম সি আর এ, কিছু সি কি এর মধ্যে পড়ছে। দেখো এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যদি সাপোজ যদি এরকম করে আরেকটা ছবি আঁকতাম, বি আঁকলাম, দেখো সিটা আমি এরকম করে আঁকলাম, সি বি এর মধ্যে কোনটা পড়ছে? হ্যাঁ পড়ছে। আবার সি এর সাথে এ এরও সম্পর্ক আছে? হ্যাঁ আছে। তো সুতরাং এই ক্ষেত্রে এই অপশনটা কারেক্ট হতো, কিন্তু এই ছবি অনুযায়ী এই অপশনটা কারেক্ট নয়। তার মানে কি? কোনো ডেফিনিট রিলেশন দেওয়া নেই সি আর এর মধ্যে। যখনই সি আর এর মধ্যে এরকম কোনো ডেফিনিট রিলেশন থাকবে না, এবং আমাকে যদি এখানে যদি ডেফিনিট একটা কনক্লুশন দেওয়া থাকে, তখন সেটাকে আমি রং করে দেবো। এখানে ইজ এ পসিবিলিটি থাকলে ট্রু হতো। সাম এ আর নট সি, কিছু এ সি নয়, আবার সেম, কোনো ডেফিনিট রিলেশন দেওয়া নেই, তাই এটা ফলস। সাম এ আর নট বি, কিছু এ বি নয়,
আমাকে কি কোথাও দেওয়া আছে যে আমাকে শুধু বলা আছে সাম এ আর বি, সাম এ আর নট বি, এটা তো দেওয়া নেই, তো সুতরাং এটা ভুল হয়ে যাবে। আচ্ছা, অনেকে এখানে এরকম একটা তোমার হচ্ছে লাগায়, ট্রিক্স লাগায়, যে আমাদের যেহেতু এখানে পজিটিভ স্টেটমেন্ট আছে, এখানে নেগেটিভ স্টেটমেন্ট আছে, তাই এটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, অলমোস্ট 99% ক্ষেত্রে এটা ট্রু হয়, কিন্তু ওইভাবে যেও না, ওইভাবে করতে গিয়ে অনেক ভুল হয়ে যায়। আর যারা হচ্ছে সিলোজিজমটা এইভাবে না এঁকে, ঠিক আছে, ভেন ডায়াগ্রাম না এঁকে সলভ করার চেষ্টা করে, তাদের তো ভুল হওয়ার চান্স বহুত বেশি থাকে। আর একটা অঙ্ক ভুল হওয়া মানে কি, মানে একটা কোশ্চেন ভুল হওয়া মানে কি, 1 নম্বর তো যাচ্ছেই জলে, ঠিক আছে, +0.25 মানে -0.25, একটা কোশ্চেন ভুল হওয়া মানে হচ্ছে 1.25 যাওয়া, ঠিক আছে। বা বিভিন্ন পরীক্ষা বিভিন্ন রকম হতে পারে, কোথাও তোমার 1.2 যেতে পারে, কোথাও তোমার 1.33 যেতে পারে, আমি জেনারেলাইজ করলাম 1.25 যায়। আচ্ছা, সাম বি আর নট সি, কিছু বি সি নয়। সাম বি আর নট সি কি বলা দেওয়া আছে যে কিছু বি সি এর মধ্যে পড়ছে না, তো সুতরাং এটা ভুল বলা আছে। এখানেও ডেফিনিট কিছু দেওয়া নেই, আমাকে শুধু বলা আছে যে সমস্ত সিটা বি এর মধ্যে পড়ে, কিন্তু কিছু বি যে সি এর মধ্যে পড়ছে না আমি কি করে জানবো? কারণ আমরা আগেও দেখেছি যে সমস্ত সি যদি বি এর মধ্যে পড়ে, তাহলে অল বি অফ ইজ এ সি ইজ এ পসিবিলিটি, এটা ট্রু হয়ে যায়। আমরা যখন হচ্ছে ওই অল সি আর বি এটা করছিলাম, বা অল এ আর বি আগের বার যখন পড়লাম, যে চারটাকে আমরা ভেঙে ভেঙে দেখালাম, সেখান থেকে কি কি কনক্লুশন ট্রু হতে পারে দেখালাম, তো সেখানে আমরা দেখলাম যে যে হ্যাঁ ওটা ট্রু হয়ে যায়। সুতরাং এখানেও তোমার হচ্ছে এটা যেহেতু দেওয়া নেই, তো এটা ফলস হয়ে যাবে। তাহলে এখানে কি হলো, অনলি ওয়ান ইজ ট্রু, এটা কারেক্ট হলো। কনক্লুশন গুলো এভাবে দেওয়ার পরে তারপরে তোমার অপশন থাকবে যে অনলি ওয়ান ইজ ট্রু, অনলি টু ইজ ট্রু, অনলি 2 and 3 ইজ ট্রু, অথবা নান ফলস, এরকম কিছু একটা দেওয়া থাকতে পারে। তো চলো 3 নম্বরটা দেখে নেওয়া যাক কি বলছে। অল এ আর বি, সমস্ত, সরি, অল এ আর বি, সমস্ত এ পড়ে যাচ্ছে বি এর মধ্যে, নো বি আর সি, কোনো বি হচ্ছে সি এর অংশ নয়। বোঝা গেল? অল এ আর বি, সমস্ত এ পড়ে যাচ্ছে বি এর মধ্যে, নো বি আর সি, কোনো বি সি এর অংশ নয়। তার মানে কি, আমি কি এখান থেকে বুঝতে পারছি না যে এও তাহলে সি এর অংশ নয়? কারণ এটা তো গোটাটা যদি বি এর মধ্যে পড়ে যায়, বি এর সাথে সি এর যদি কোনো সম্পর্ক না থাকে, তাহলে এর সাথে সি এর কোনো সম্পর্ক নেই। এরপর কি বলা আছে, সাম এ আর বি, অল এ আর বি বলা আছে, তারপর কি দেওয়া আছে, সাম এ আর বি, অবশ্যই ট্রু হবে। যদি গোটাটাই যদি বি এর মধ্যে পড়ে, তাহলে কিছুটা তো এ বি এর মধ্যে পড়বি। আচ্ছা, নো সি আর বি, নো বি আর সি দেওয়া আছে, নো সি আর বি, এটাও ট্রু হবে। সাম বি আর নট এ, কিছু বি এ নয়, এটা সম্পর্কে দেখো আমরা কিছু বলতে পারছি না, আবার ডেফিনিট ভাবে আমরা কিছু বলতে পারছি না, তাই হচ্ছে এটাকে আমরা ফলস করে দেবো। কিছু বি তোমার সাম বি আর নট এ, এটা ফলস হয়ে গেল। আচ্ছা, সাম বি আর নট সি, যদি অল নো বি আর সি হয়ে যায়, তাহলে সাম বি আর নট সি এটাও কি হয়ে যাবে আমাদের, এটাও আমাদের ট্রু হয়ে যাবে। আর কি দেওয়া আছে, নো এ আর সি ইজ এ পসিবিলিটি, কিছু এ সি নয়, এটা একটা পসিবিলিটি, এটা কি ট্রু? তোমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলে, যে যখনই পসিবিলিটি এলো তখনই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ট্রু হয়ে গেল। কিন্তু এইখানে যখন আমরা ডেফিনিট দেখতে পাচ্ছি যে কিছু এ সি নয়, আমাদের স্টেটমেন্ট দুটো আমাকে ডেফিনেটলি বলে দিচ্ছে যে কিছু এ সি নয়, কারণ কিছু কোনো বি সি নয়, তার মানে কোনো এও সি নয়। তাহলে নো এ আর সি ইজ এ পসিবিলিটি দেওয়ার আমাদের কি দরকার? কারণ আমরা তো ডেফিনিট দেখতে পাচ্ছি, তাহলে সেখানে ইনডেফিনিট আমরা চাই না। তাহলে আমাদের কি কি কারেক্ট হয়ে গেল, 1, 2 and 4 হচ্ছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে ট্রু হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এত পর্যন্তই রইলো। পরের দিন আমরা সিলোজিজমের আরো কিছু প্রো লেভেলের কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো সবাইকে জানাই আবার শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। তোমরা সবাই তোমাদের নতুন বছরটি খুব ভালো কাটিও, কালকের দিনটি খুব ভালো কাটিও। কিন্তু যা গরম পড়েছে, বেশি মাটন কিন্তু খেও না। তো চলো, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক। চলো টাটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।